আওয়ামী লীগ তো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগকে বাহিরে রেখেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই তফসিল অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে এই ডক্টর ইউনূসের সরকার সামনে এগুচ্ছে। ডক্টর ইউনূস বলছে যে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এটি ব্রিটিশ মন্ত্রীকে সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। অপরদিকে ডক্টর ইউনূস বলেছেন এই নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে, ঐতিহাসিক এবং স্মরণীয়। তো আমি জানি না যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের মতো একটি দলকে নির্বাচনের বাহিরে রেখে তাদেরকে নির্বাচনে আসতে না দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন কিভাবে ঐতিহাসিক এবং স্মরণীয় হবে আমার জানা নেই অন্তত। তো আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, কেন? আমার প্রশ্নটা হলো, কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না? দর্শক শ্রোতা, আপনাদের মধ্য থেকে অনেকেই এই প্রশ্নের উত্তর দিবেন যে আওয়ামী লীগ 2024-এর অভ্যুত্থানে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রশ্নই আসে না। এই উত্তরটাই তো দেবেন। ওকে, আপনাদের উত্তর আমি অ্যাকসেপ্ট করছি এবং আপনাদের সাথে সংহতি জানিয়ে একমত হয়ে আমিও বলছি যে আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রাখা উচিত, তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত না। অপরাধ কি? গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ। তাহলে জামাতে ইসলাম নির্বাচন করে কিভাবে? তারা সগৌরবে নির্বাচনী প্রচারণা করছে। 2025 সালের বিজয়ের মাসে এসে আমাদের মহান মুক্তিযুদ্ধকে আঘাত করছে, কটাক্ষ করছে, হিউমিলিয়েট করছে, অপমানিত করছে, লাঞ্ছিত করছে। তো এই জামাতে ইসলামের বিরুদ্ধে, এই দলটির বিরুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধ, 1971 সালে এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, এমন কোনো অপরাধ নেই যা তারা তখন করেনি। সেই দায় তো জামাত ইসলামের দলের আছে। তাহলে জামাতে ইসলাম নির্বাচন করে কিভাবে? এইটা কোন যৌক্তিকতায় এটা ভ্যালিড মনে হয়? হ্যাঁ, আনসার করবেন, আপনারা আনসার দিবেন যে সেই দায়ে তো বিচার হয়ে গেছে, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের তো বিচারও হয়েছে। কিন্তু বিচার করেছে কে? ওই আওয়ামী লীগের সরকারই কিন্তু বিচার করেছে। তো সেই আওয়ামী লীগের সরকার বিচার করেছে সেই জন্য তাদেরকে ক্রেডিট দিব বা ইত্যাদি, এমন কিছু না। ওই আলোচনার দিকে না যাই। কতজনের বিচার হয়েছে? মুষ্টিমেয় কয়েকজনের বিচার হয়েছে। তো মুষ্টিমেয় কয়েকজনের বিচার হওয়ার মধ্য দিয়ে